আমাদের কিং খানের মুভি বরবাদ আসছে, যেটা অনেক মানে ধামাকা নিয়ে প্রথম থেকেই একদম সবাইকে আলোচিত করেছে। তো ওই জায়গাটা থেকে যদি তোমাকে লিস্ট বলতে বলা হয় কোন কোন মুভি আগে দেখবে? আসলে মানে আমি গুনছি ও কোনটা আচ্ছা। তুমি আগে দেখবে। জঙ্গলি তো তুমি দেখেছোই, প্রথম দিন থেকেই নিশ্চয়ই তোমার শোজ দেখার অপশন তৈরি হয়ে গেছে, তাই না? প্রথম দিনটা যেটা হয় যে ঈদের দিনটা আমি সম্পূর্ণই পরিবারের জন্য রাখি। আর এছাড়া তো ফোন কল শুভকামনা আসতেই থাকে সিনেমা নিয়ে, দর্শকদের উপর একদম দিয়ে দিই। আচ্ছা দ্বিতীয় দিন থেকে আমি ট্রাই করি যে আছে যে আমাদের সিনেমা হলের যে স্পেশাল স্ক্রিনিং গুলো বা শোজ গুলো হয়, তখন হয়তো মুভি শেষে আমরা একটা সারপ্রাইজ দিতে চাই, যেটা দেশে বিদেশে সব আর্টিস্টরাই করে। আচ্ছা এখন আমাদের যেহেতু ডিজিটাল যুগ, তো আগের সময়টার সাথে তো আমরা আসলে কম্পেয়ার করে লাভ নেই। আমরা এখন চাই যে আর্টিস্টরা যেন দর্শকদের ভালোবাসায় খুব কাছাকাছি থাকে। তো আমরা মুভি মাঝখানে বা শুরুতে যাই না, আমরা একদম শেষ করে যেন ওদের মনোযোগ না নষ্ট হয়, তখন আমরা ট্রাই করি যে সিনেমা আচ্ছা হলগুলো ভিজিট করার, হয়তো কিছু কিছু সিনেমা ওয়াও হল। আর সিনেমা দেখার যে বিষয়টা, অবশ্যই প্রত্যেকটা সিনেমাই কিন্তু খুব ভালো ভালো গল্পের সিনেমা, সবগুলোই আমি দেখবো, যেহেতু আমি চলচ্চিত্রের একজন শিল্পী। ডেফিনেটলি সবটা একসাথে দেখতে পারবো না, অবশ্যই বরবাদ প্রথমে দেখব। আর যেহেতু বরবাদ হয় কি, আমাদের মেগাস্টার শাকিব খান তো আছেই, উনি এত বছর ধরে নিজেকে প্রমাণ করে যাচ্ছে। আর এটা ইন্ডাস্ট্রির জন্য আমাদের অনেক পজিটিভ, কেন অনেক বড় বাজেটের একটা সিনেমা বরবাদ, সো আমাদের সবার এটাকে সাপোর্ট করা উচিত। তাহলে কিন্তু আরেকজন প্রডিউসার সাহস করবে রাইট। বা আরেকটা টিম এভাবে কাজ করার সেই উদ্যোগটা নিবে। সো ডেফিনেটলি বরবাদ, এবং বরবাদের তো সবকিছুই সবাই খুব ভালোভাবে নিচ্ছে, খুব মানে হ্যাঁ, উন্মাদনা নিয়ে আমাদের গ্রহণ করছে। ওপার বাংলার অনেক বড় বড় সেলিব্রিটি আর্টিস্ট যারা রয়েছেন তারাও কিন্তু বরবাদে রয়েছে। এক্স্যাক্টলি, সো সেখান থেকে অবশ্যই বরবাদ দেখবো। দেন দাগি আছে, তারপর চক্কর আছে, অন্তরাত্মা আছে। তো অন্তরাত্মাও খুব মানে আছে না একটা সুদিং একটা ব্যাপার, আমি খেয়াল করছি, যদিও একদম লাস্ট মোমেন্টে আমরা হ্যাঁ, খবর একদম শেষ পেয়েছি। সময়টাতে আসলে একদমই আমরা তাই। জানলাম। তো এছাড়াও তো তারপরেও ভালো চক্কর আছে, লাগছে আরো অনেকগুলো যে সিনেমা। ঈদকে কেন্দ্র করে এতগুলো মুভি রিলিজ দেওয়ার জন্য ঠিক। তারা যে প্ল্যান করেছে, আই হুম। থিংক এটাও অনেক ভালো অনেক লাগবে। ভালো, বাট হয় কি আমাদের, আমরা তো খুব আনফরচুনেট, মানে আমাদের জায়গাটা থেকে আমরা এত ভালো ভালো কাজগুলো আমাদের আর্টিস্টরা দিচ্ছে বা আমরা চেষ্টা করছি, বা যারা নির্মাতা আছে, প্রডিউসাররা আছে, তবে আমাদের হল সংখ্যা তো খুবই কম। সেখানে হুম, হয় কি, যখন একটা ভালো কন্টেন্ট যদি আমরা প্রপারলি দর্শকদের কাছে নাই পৌঁছাতে পারি, কারণ ঈদের সময়টা ঠিক আছে, হয়তো কয়েকটা মুভি, সবাই তো চায় একটা বড় উৎসবে আসতে, কিন্তু যদি বেশি হাড্ডাহাড্ডি লড়াইটা থাকে যে অনেকগুলো সিনেমা আসছে, তখন কোনো সিনেমাই কিন্তু ঠিক মতো দর্শকরা দেখতে পায় না, ব্যবসাও করতে পারে না। ব্যবসাও করতে পারে না, সেদিক থেকে কমার্শিয়ালি একটা খুব বড় ধরনের ঝুঁকি থাকে। বাট কিছু করার নেই, এভাবেই চলছে। আসলে আমার মনে হয় অনেক সময় না তোমার ডেটটা ডিলে হতে হতে এসে হুম। ঈদের সময়টাতে পড়ে যায়। ঠিক। তো কিছু করার নেই, এটাকে আসলে ভাগ্য হিসেবে ধরে নিতে হবে। তবে আমাদের যারা চলচ্চিত্র প্রেমী দর্শক রয়েছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, আমরা কিন্তু আসলে শুধুমাত্র একটা বা দুটো মুভির মধ্যেই নয়, সবগুলো মুভি দেখবো। ঠিক। দেন আমরা আবার নিজেরা কমেন্টও করবো যে কোনটা ভালো হয়েছে, কোনটা আরেকটু ভালো হতে পারতো, কোন জুটিটাকে আপনারা আসলে নতুন করে আবারও দেখতে চাচ্ছেন। কারণ আপনাদের এই রিভিউগুলো, যারা হাড় Right. খাটুনি পরিশ্রম করে আসলে একটা মুভিকে 3 ঘন্টার জন্য আপনাদের সামনে তুলে ধরে, দিনের পর দিন তাদের যে পরিশ্রম আছে সেটা আসলে তখন সার্থক হয় যে না, তারা আমাকে ভালো মন্দ যেটাই হোক না কেন একটা অ্যাটলিস্ট রিভিউ সিনেমাটা দিয়েছে। দেখছে। হ্যাঁ। রাইট।